আমার পকেটে যদি হাত দেন এই দেখেন টিস্যু বের হবে আমার পকেট থেকে। এই টিস্যু একটু আগে আমি যে মাটি নিয়ে হাত দিয়ে এখন এখানে তো টিস্যুটা ফেললে তাহলে তো আমি আপনাদের যা বলছি আমি নিজেই সেটা মানলাম। আমরা এইভাবে এই যে খালের মধ্যে প্রয়োজন শেষ হয়ে গেছে প্লাস্টিকের বোতল ফেলে দিয়ে গেছে, ওই যে ওখানে খুব সম্ভব একটা সিগারেটের প্যাকেট পড়ে আছে, আমাদের সকলকে মিলে পরিষ্কার করতে হবে। যেখানে ময়লা ফেলার জায়গা সেই ময়লাটা সেখানেই ফেলতে হবে। আমরা যদি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ময়লা ফেলি একদিকে শুধু দেখতে খারাপ লাগবে। আপনারা তো বাসে করে বিভিন্ন জায়গায় যান না, বরিশাল সদরে যান, ঢাকায় যাচ্ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন। বাসে করে যখন যাবেন দেখবেন যেখানে বাজার ঘাট দোকানপাট আছে সেখানে ময়লা দিয়ে ভরা, সেখানে বিভিন্ন রকম আবর্জনা দিয়ে ভরা। ময়লা দেখতে কারো ভালো লাগে? তো ময়লা হলে কি হয়, পরিবেশটা ময়লা হয়ে যায়, দেখতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তাহলে আসুন আমাদের দেশের যত্ন আমাদেরকে নিতে হবে, আমাদের দেশকে গড়ে তুলতে হবে আমাদেরকে। আমরা সবাই মিলে চেষ্টা করি, আমরা সবাই মিলে যদি সচেতন হই তাহলে আমরা আমাদের পরিবেশটা সুন্দর করতে পারবো। আমরা যদি আমাদের পরিবেশটা সুন্দর করতে পারি আমাদের ভবিষ্যৎ বংশধররা একটা সুন্দর জায়গায় থাকতে পারবে। আমরা এইভাবে এই যে খালের মধ্যে প্রয়োজন শেষ হয়ে গেছে প্লাস্টিকের বোতল ফেলে দিয়ে গেছে, ওখানে আরেকটা প্লাস্টিকের পানির বোতল ফেলে দিয়ে গেছে, বিভিন্ন জায়গায় দেখবেন যে পলিথিন ফেলে দিয়ে গেছে, কাগজ ফেলে দিয়ে গেছে, ওই যে ওখানে খুব সম্ভব একটা সিগারেটের প্যাকেট পড়ে আছে। আসুন আজকে থেকে আমরা চেষ্টা করি আমরা যত্রতত্র ময়লা ফেলবো না, আমরা যত্রতত্র যেখানে সেখানে এই ধরনের জিনিসপত্র প্লাস্টিকের বোতল, পলিথিনের ব্যাগ, আমরা এই সিগারেটের প্যাকেট এগুলো যত্রতত্র ফেলবো না। যদি শেষ হয়ে যায়, যদি ফেলে দেওয়ার প্রয়োজন হয় আমরা ধরে রাখবো, যখন একটি নির্দিষ্ট ময়লা ফেলার জায়গা পাবো আমরা সেইখানে সেটি ফেলে দেবো। আমরা কি এই প্রতিজ্ঞাটা করতে পারি, এই চেষ্টাটা করতে পারি? এই চেষ্টাটা আমরা করতে পারি? খুব তাজা। আমার পকেটে যদি হাত দেন এই দেখেন টিস্যু বের হবে আমার পকেট থেকে। এই টিস্যু একটু আগে আমি যে মাটি নিয়ে হাত দিয়ে এখন এখানে তো টিস্যুটা ফেললে তাহলে তো আমি আপনাদের যা বলছি আমি নিজেই সেটা মানলাম। সেই জন্য ছোটবেলা থেকে আমি অভ্যাস করে নিচ্ছি, যখন আমি টিস্যু ব্যবহার করি ধরে আমি আমার পকেটের মধ্যে রেখে দিই টিস্যুটা। আমার যে কোনো প্যান্টের পকেটে হাত দিলেই দেখা যাবে টিস্যু বেড়ে যাচ্ছে, সারাদিনে সব টিস্যু দিয়ে প্যান্টের পকেটে জমা হয়। রাতে যখন বাসায় যাই আমি, রাতে বাসায় গিয়ে ডাস্টবিনের মধ্যে বা যেখানে ময়লা ফেলা যায় সেখানে আমি টিস্যুটা নিয়ে ফেলে দিই সারাদিনের ব্যবহৃত টিস্যু। কাজে আমি এই কাজটি চেষ্টা করেছি, আমি আস্তে আস্তে আমার মধ্যে এই অভ্যাসটা গড়ে তুলতে সক্ষম হয়েছি। আমরা যদি সকলে মিলে চেষ্টা করি আজকে থেকে এই অভ্যাসটা আমরা সকলে মিলে তৈরি করতে পারবো, এবং এই অভ্যাসটা যদি আমরা প্রত্যেকটা মানুষ, এই দেশের প্রতিটি মানুষ যদি আমরা এই অভ্যাসটি গড়ে তুলতে পারি তাহলে আমরা একটা সুন্দর পরিষ্কার একটি দেশ গড়ে তুলতে পারবো। এই দেশের পরিবেশটা সুন্দর হবে, এই দেশকে দেখে সবাই প্রশংসা করবে। নিজের দেশের মানুষ যখন প্রশংসা করবে একইভাবে বিদেশ থেকে যারা আসবে তারাও বলবে যে বাংলাদেশ একটি পরিষ্কার দেশ, বাংলাদেশ একটি সুন্দর দেশ, বাংলাদেশের মানুষ তাদের নিজেদের দেশটাকে গুছিয়ে রেখেছে, পরিচ্ছন্ন করে রেখেছে।